হ্যালো এভরিওয়ান, আমি শুভজিৎ। আর আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন পরীক্ষায় আসা জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। রেড ক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যবর্তী সীমানা? উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারত এবং পাকিস্তান। এই সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। ভারত এবং চীনের মধ্যবর্তীকার সীমানাকে বলা হয় ম্যাকমোহন লাইন। 2 নম্বর প্রশ্ন, 1853 সালে কোন দুটি স্থানের মধ্যে ভারতের প্রথম রেলপথ চালু হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশন বি, বোম্বে এবং থানে। 1853 সালে প্রথম যাত্রীবাহী ট্রেনটি বরিবন্দর বোম্বাই থেকে থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। 3 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। নিম্নলিখিত কোন শিল্পী ভারত মাতা চিত্রটি তৈরি করেছিলেন? উত্তর হয়ে যাবে অপশন বি, অবনীন্দ্রনাথ ঠাকুর। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইয়ের চিত্রগুলি এঁকেছেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু। 4 নম্বর প্রশ্ন, ভারতে অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেছিলেন? উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড ওয়েলেসলি। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। 5 নম্বর প্রশ্ন, কোথায় ভগবান বুদ্ধ মৃত্যুবরণ করেন? উত্তর হয়ে যাবে অপশন এ, কুশীনগর। এই প্রসঙ্গে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী নামক স্থানে এবং তার বাল্য নাম ছিল সিদ্ধার্থ। 6 নম্বর প্রশ্ন, শব্দের গতিবেগ কোন মাধ্যমে সর্বাধিক হয়? উত্তর হয়ে যাবে অপশন ডি, কঠিন মাধ্যমে। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক। শব্দের গতিবেগ তরল মাধ্যমে হয় মাঝারি এবং গ্যাসীয় মাধ্যমে অত্যন্ত ধীর গতিতে চলে। 7 নম্বর প্রশ্ন, কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশন বি, 1911 সালে। নেক্সট প্রশ্ন, পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশন বি, দক্ষিণ আন্দামান। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক। পোর্ট ব্লেয়ার হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। 9 নম্বর প্রশ্ন, নাবার্ড কিসের সঙ্গে যুক্ত? উত্তর হয়ে যাবে অপশন বি, গ্রামীণ উন্নয়ন। 1982 সালে নাবার্ড গঠিত হয়েছিল। নাবার্ডের ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। 10 নম্বর প্রশ্ন, মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ বইটি কার আত্মজীবনী? উত্তর হয়ে যাবে অপশন সি, মহাত্মা গান্ধী। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক। বইটি গুজরাটি ভাষায় লেখা এবং এই বইটিকে ইংরেজিতে অনুবাদ করেন গান্ধীজির সচিব মহাদেব দেশাই। আরও জেনে নেওয়া যাক। 1948 সালে 30শে জানুয়ারি নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেন। নেক্সট প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশ। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক। কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। সেগুলি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। 12 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের রক্ষক বলা হয় কাকে? উত্তর হয়ে যাবে অপশন এ, সুপ্রিম কোর্ট। 13 নম্বর প্রশ্ন, সূর্য থেকে আলো পৃথিবীতে আমাদের কাছে পৌঁছাতে কত সময় লাগে? উত্তর হয়ে যাবে অপশন বি, 8 মিনিট। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মোটামুটি 1 মিনিট 26 সেকেন্ড। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সর্বাধিক সংখ্যক রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে? উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ। 15 নম্বর প্রশ্ন, তাহকিক ই হিন্দ নামক বইটি কে লিখেছেন যেখানে উত্তর ভারতের বিশদ বিবরণ রয়েছে? উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যালবেরুনি। 16 নম্বর প্রশ্ন, সিন্ধু উপত্যকা সভ্যতায় বৃহৎ স্নানাগারটি নিম্নলিখিত কোন স্থানে পাওয়া যায়? উত্তর হয়ে যাবে অপশন সি, মহেঞ্জোদারো। 17 নম্বর প্রশ্ন, ভারতের পূর্বতম বিন্দু কোনটি? উত্তর হয়ে যাবে অপশন বি, কিবিথু। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক। ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল এবং দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। মূল ভূখণ্ডের দক্ষিণতম শহর হলো কন্যাকুমারী।
নেক্সট প্রশ্ন, নিউট্রন কে আবিষ্কার করেন? উত্তর হয়ে যাবে অপশান এ জে চ্যাডউইক। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক, ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন এবং প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। নেক্সট প্রশ্ন, শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়? উত্তর হয়ে যাবে অপশান বি পক প্রণালী। 20 নম্বর প্রশ্ন, নিচের কোন ধাতু ছুরি দিয়ে কাটা যায়? উত্তর হয়ে যাবে অপশান এ সোডিয়াম। 21 নম্বর প্রশ্ন, কে দিল্লির কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পন্ন করেছেন? উত্তর হয়ে যাবে অপশান বি ইলতুৎমিশ। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক, কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সবচেয়ে হালকা ধাতু? উত্তর হয়ে যাবে অপশান সি লিথিয়াম। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক, জলের চেয়ে হালকা ধাতু হলো সোডিয়াম। 23 নম্বর প্রশ্ন, কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? উত্তর হয়ে যাবে অপশান বি নাইট্রাস অক্সাইড। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বয়সে অবসরে যান? উত্তর হয়ে যাবে অপশান ডি 65 বছর। মানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়সে রিটায়ার্ড করেন। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হয়ে যাবে অপশান সি উমেশচন্দ্র ব্যানার্জি। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় 1885 সালে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। 26 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের অধীনে সতীদাহ প্রথা বিলুপ্ত করা হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং। পরবর্তী প্রশ্ন, কোন বেদ জাদুবিদ্যার আচার এবং মন্ত্রাদির বিষয় বলেছে? উত্তর হয়ে যাবে অপশান ডি অথর্ববেদ। নেক্সট প্রশ্ন, ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হয়ে যাবে অপশান বি মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা হচ্ছে 8586 মিটার। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেটি তিব্বত এবং নেপালের সীমান্তে অবস্থিত এবং মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848 মিটার। 29 নম্বর প্রশ্ন, দইয়ে কোন অ্যাসিড থাকে? উত্তর হয়ে যাবে অপশান সি ল্যাকটিক অ্যাসিড। 30 নম্বর প্রশ্ন, রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? উত্তর হয়ে যাবে অপশান বি দ্বিতীয় আকবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এখানেই শেষ করলাম।